মেঘাচ্ছন্ন আকাশে মেঘনা ব্রিজের পরিবেশটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন। বন্ধু মাহাতাবের আমন্ত্রণে নারায়ণগঞ্জের বুরুন্দি এলাকার ভাইরাল আসলাম বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। মেঘাচ্ছন্ন আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টিতে বিরিয়ানি খাওয়ার তৃষ্ণা বেড়েই যাচ্ছে। মাহাতাবের বাইক চালানোর স্পিড দেখেই বুঝতে পারছিলাম যে ওর প্রচন্ড খিদে লেগেছে। মেঘাচ্ছন্ন আকাশে সোনারগাঁ ডিগ্রি কলেজ এবং মাঠটি দেখতে আমার খুবই ভালো লাগতেছিল। যারা এই কলেজে পড়াশোনা করেছেন সবাই কমেন্ট করে জানাবেন। কাটকাটটেকের বৃষ্টি আগে পরে যারা এত সুন্দর রূপে দেখেননি তারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। এ মনু কি রাস্তা না অন্য কিছু? মোর তো কোমরের 12টা বাজে গেল। সামান্য রাস্তা ভাঙাচুরা থাকলেও পরের রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। আমরা অলরেডি আসলাম বিরিয়ানি হাউসে চলে আসছি। আমি 600 টাকা দিয়ে 2টি টিকিট কেনার জন্য সিরিয়াল দেই এবং মাহাতা বিরিয়ানির জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকে। বিরিয়ানির পরিমাণ যদিও বেশি ছিল কিন্তু গোস্তের পরিমাণ একেবারেই কম ছিল। অন্যান্য সময় যতটা শুনেছি ততটা আমাদেরকে দেয় নাই। আপনারা দেখতে থাকুন 300 টাকায় কতটুকু বিরিয়ানি দেয়। ওদের ফুল হচ্ছে 300 টাকা এবং হাফ হচ্ছে 200 টাকা। 200 টাকা নিলে আপনার লস হবে, আপনি কখনোই 200 টাকার বিরিয়ানি নেবেন না। ওনারা সবসময় ইউটিউবার দেখলে বিরিয়ানি এবং গোস্তের পরিমাণ বেশি দেয়। মাহাতাবকে কেন দিল না সেটা আমি বুঝতেই পারলাম না। ওনাদের চাহিদা বেড়ে যাওয়ায় সার্ভিস একেবারে থার্ড ক্লাসের হয়ে গেছে। পরিবেশটা দেখলে মনে হবে যে সবাই মরার খাওন খাইতে আইছে। মরার খাওয়ানো টেবিলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং পানির ব্যবস্থা থাকে, ওদের তাও নেই। খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। এমন কয়েকজনের কমেন্ট ছিল যে আজকের বিরিয়ানিটা কেমন যেন হয়েছে, তেল বেশি। অন্যান্য সময় বিরিয়ানি এবং ভালো স্বাদ হয়। আমি ফুল প্লেট খেতে না পারলেও বিশিষ্ট খাদক মাহাতাব মামা তো সম্পূর্ণ প্লেট চেটেপুটে খেয়ে শেষ করে দিল। বুরুন্দি বাজারে বাংলাদেশ জামাতে ইসলামের ওয়ার্ড কার্যালয় দেখে আমার খুবই ভালো লাগলো। খাওয়া দাওয়া শেষে আসলাম বিরিয়ানি হাউসের স্টাফদের ব্যবহার খুবই আন্তরিক ছিল। আসলাম বিরিয়ানি হাউসের স্টাফদের পরামর্শে এখানে দই খেতে যায়। এটা নাকি ওই এলাকার ভাইরাল দই। একটা ডান্স হবে, একটা ডান্স হবে। এই খেলা